আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপডেট টেকনোলজি আইটি ডট কম আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো যারা ইতিমধ্যে আমাদের সার্ভিসটি নিয়েছেন তারা জানেন আমাদের সার্ভিস সম্পর্কে কেমন, এবং অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া, যে কিভাবে আপনাদের ওয়েবসাইটে পেমেন্ট করব। পেমেন্ট যারা আমাদের সার্ভিসটি নেয় তারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আছে সেগুলো হলো বিকাশ, নগদ, রকেট এবং আমাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে। এটাতেই আমরা পেমেন্ট নিয়ে থাকি। তো এর বাইরে আপনারা কোথাও পেমেন্ট করবেন না। সেগুলো দেখে আসি স্টেপ বাই স্টেপ। ডেস্কটপে চলে যাই। প্রথমে আপনি আপনার ডিভাইসের নেট কানেকশনটা অন করে নেবেন। আমি আমার ডিভাইসের নেট কানেকশনটা অন করে নিলাম। নেওয়ার পর একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন আপডেট টেকনোলজি আইটি, যেহেতু আমি এর আগে সার্চ করেছি তাই চলে এসেছে। দেওয়ার পরে ইন্টার দিবেন, দিয়ে আমাদের ওয়েবসাইটটা প্রথমে আসবে। আসার পর এখান থেকে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, এগুলা সব বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আমরা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিই। এখানে অ্যাকাউন্ট নেম আছে এমডি বাপ্পিরাজ, অ্যাকাউন্ট নাম্বার আছে, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। তারপরে এই ব্যাংকের মাধ্যমে যদি পাঠান, এই যে অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার বা অ্যাকাউন্ট নেম, এই নাম আর এইটা অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারে দিলে টাকা চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাকাউন্ট, ফলোইং ইনফরমেশন দিস queried when sending money to a bank account from abroad, বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় এই ইনফরমেশন গুলো লাগবে। মানে ব্রাঞ্চ নেম চুয়াডাঙ্গা সদর, রাউটিং নম্বর, এই যে এটা রাউটিং নম্বর। আপনি কেউ যদি বিদেশ থেকে টাকা পাঠান আমার এই ব্যাংক অ্যাকাউন্টে ওয়েবসাইটের, তাহলে এই ইনফরমেশন গুলো লাগবে। ব্রাঞ্চ কোথায়? ব্রাঞ্চ চুয়াডাঙ্গা সদর, এখানে আমাদের ব্রাঞ্চ। রাউটিং নম্বর, এই যে এটা রাউটিং নম্বর। ব্রাঞ্চ কোড বা সুইপ কোড যেটাই বলা হয়, এটা হলো 59, সরি এটা হলো ব্রাঞ্চ কোড 59, আর এটা সুইপ কোড, এই যে এটা ডাচ বাংলা ব্যাংকের সুইপ কোড। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস চুয়াডাঙ্গা সিটি আমার বাসা। তারপর দৌলত দেয়ার, এই যে রোড, বঙ্গসপাড়া, বাংলাদেশ। তারপরে সরি তারপরে ফোন, এই যে এটা ফোন নাম্বার, এখানে কল করতে পারবেন। আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আর এটা আমাদের ওয়েবসাইটের ইমেল। তারপরে বিকাশ, নগদ, রকেট, বিকাশ নাম্বার এইটা, নগদ নাম্বার এইটা, রকেট নাম্বার এইটা, মানে একই নাম্বারে এই তিনটা অ্যাকাউন্ট খোলা আছে। উপরের অ্যাকাউন্টগুলো পার্সোনাল নাম্বার, তাই সেন্ড মানি করতে হবে, অবশ্যই সেন্ড মানি করবেন। প্লিজ ফিল আউট দ্য ফর্ম আফটার সেন্ডিং দ্য মানি, টাকা পাঠানোর পর ফর্ম পূরণ করুন, অবশ্যই ফর্মটি পূরণ করবেন। প্লিজ শেয়ার you are logged into your Gmail account on our device before filling out the form. ফর্মটি পূরণ করার আগে আপনার ডিভাইসে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করুন। মানে এই যে ফর্মটা আপনি যে পূরণ করবেন, আপনি যে টাকা পাঠাইছেন, ফর্মটা পেমেন্ট কনফার্মেশন ফর্ম, মানে আপনি ফর্মটি পূরণ করবেন, এজন্য এই ফর্মটি পূরণ করতে হলে একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। তাই পাশের ট্যাবে একটি জিমেল অ্যাকাউন্ট, আপনার ফোনে হলেও সমস্যা নেই, একটি আপনার ডিভাইসে জিমেল অ্যাকাউন্ট থাকলেই হবে। আমি পাশের ট্যাবে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি, আপনারা লগ ইন করে নেবেন। ছিল জাস্ট ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে। তারপর এখানে ইয়েস, এখানে যদি ইয়েস দেওয়া না থাকে আপনার ইয়েস করে দেবেন। তারপরে ইউর ফুল নেম, ধরেন এক্সাম্পল আমি আমার নামটি দিচ্ছি, এমডি বিএ
আপনারা অবশ্যই আপনাদের সঠিক ইনফরমেশন দিবেন। আমি যেহেতু দেখানোর উদ্দেশ্যে তাই আমার ইনফরমেশন গুলো দিচ্ছি। ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি আমার ওয়েবসাইটের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নাম্বারটি দিবেন। তো আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি দেখানোর উদ্দেশ্যে। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম। তারপর বলছে ইওর ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি আমার বিজনেস ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইমেলটি দিবেন। দেওয়ার পর বলছে ইওর কান্ট্রি, বাংলাদেশ। বাংলাদেশ আপনার। তারপর বলছে ইওর সিটি, আমার বাসা চুয়াডাঙ্গা সদর। আপনার সিটি যেখানে সেটা দিয়ে দিবেন। তারপর বলছে প্লিজ রাইট ডাউন দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ সেন্ট। কত টাকা সেন্ড করেছেন সেই টাকার অ্যামাউন্টটা লিখুন। আপনি যত টাকা সেন্ড করেছেন তত টাকা লিখবেন। এক্সাম্পল ধরেন আপনি ৫,০০০ টাকা সেন্ড করেছেন। এই অ্যামাউন্টটা দিবেন। তারপরে হুইচ নাম্বার অ্যাকাউন্ট আইডি ইউ সেন্ড দ্য মানি টু। আমাদের কোন নাম্বারে বা অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। আমাদের কোন নাম্বারে পাঠিয়েছেন এখানে কই পেমেন্ট মেথড এ যাই। এই যে আমাদের কোন নাম্বারে পাঠিয়েছেন বা অ্যাকাউন্টে। আপনি যদি এই যে এই ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে কপি করে এখান থেকে কপি করবেন। যদি ব্যাংকের মাধ্যমে পাঠান কপি করে এখানে দিয়ে দিবেন। এটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ওয়েবসাইটে টেকনিক্যাল টিম বুঝে নেবে। তারপর আপনি যদি বিকাশের মাধ্যমে পাঠান, সরি, আপনি যদি এখানে কোন নাম্বারে অ্যাকাউন্টে পাঠিয়েছেন এখানে আপনি এক্সাম্পল ব্যাংক এভাবে দিয়ে দিবেন। BANK ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট, এটা দিয়ে এটা দিলেন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাহলে অনেক সুন্দর হয়। এভাবে দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এবার আপনি কত তারিখে টাকা পাঠিয়েছেন সেটা লিখুন। এখান থেকে জাস্ট ক্লিক করবেন। মানে আপনি যত তারিখে পাঠাইছেন এখানে সব তারিখ এই দেখেন প্রথমে আছে মাস, দিন, বছর। তো আমি এটা দিয়ে দিচ্ছি, মনে করেন আজকেই পাঠালাম। এই দেখেন জানুয়ারি ১/১৭/২০২৫। তারপরে তারিখটা দেওয়ার পর আপনি কত তারিখে টাকা পাঠিয়েছেন। তারপরে এটা প্লিজ আপলোড এখানে স্ক্রিনশট অফ ইওর বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এগুলোর স্ক্রিনশট এখানে আপলোড করতে বলছে। তো আপনারা এখান থেকে মানে আপনারা যেটাই টাকা পাঠান না কেন তার তো একটা ডকুমেন্ট প্রমাণ আছে, সেটা এখান থেকে আপলোড করে দিবেন। ব্যাংক থেকে পাঠালে ব্যাংকের রিসিট, আর এখান থেকে যদি বিকাশে টাকা পাঠান এই যে ধরেন এক্সাম্পল আমি একটা রেখেছি। আপনি ধরেন বিকাশে টাকা পাঠালেন তার একটি স্ক্রিনশট এখানে আপলোড হয়ে গেল। ফাইলটা আপলোড হওয়ার পরে এখানে বলছে ইন্টার ডিটেল কমেন্ট, আপনার বিস্তারিত মন্তব্য লিখুন। এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন যে হ্যাঁ আমি এমন ভালো করে ওয়েবসাইটটা তৈরি করে দিবেন বা টেক কেয়ার করবেন, এই আপনার বিস্তারিত যা বলার এখানে হেবিজাবি আপনারা লিখে জাস্ট সেন্ড করে দিবেন। আর এখানে বলছে
বা প্লিজ চেক অর বোট 12 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট যাচাই করে 12 ঘন্টার মধ্যে মেল দেওয়া হবে। মানে এটা 12 ঘন্টা আপনাকে চেয়ে নেওয়া হচ্ছে। এটা ইনস্ট্যান্ট মেল করা হয়। এটা আধা ঘন্টা 1 ঘন্টা এরকম সময় লাগে না, কিন্তু 12 ঘন্টা কোম্পানি চেয়ে নেয়, কারণ আপনারা যাতে বিভ্রান্ত না হন এ কারণে। কোনো প্রজেক্টের ক্ষেত্রে কাজ থাকে হাতে, দেখা গেল এই জন্য কোম্পানির মানে দেরি হয়, এই কারণে এটা 12 ঘন্টা দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইনস্ট্যান্ট মেল পেয়ে যাবেন। এটা সাবমিট করে দিবেন। এটা সাবমিট হয়ে যাবে, আপনার পেমেন্ট যাচাই করা হবে, সবকিছু যাচাই করার পরে আপনাকে মেল করা হবে, আপনার সাথে যোগাযোগ করা হবে, কন্ট্যাক্ট করা হবে, আপনাকে বলা হবে সবকিছু, আপনাকে পেমেন্ট রিসিভ দেওয়া হবে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যেসব প্ল্যাটফর্ম থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও।